নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাসে রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা। আশুরার দিনে রোজা রাখলে পিছনের এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আশুরার দিনে, আশুরার দিন কোনটা? মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে। আশুরা অর্থ হচ্ছে দশম, মুহররম মাসের 10 তারিখ। এই আশুরা সম্পর্কে, এই মুহররম সম্পর্কে আমাদের অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক ভুল বুঝে আছে। এই আশুরার অনেক অপব্যাখ্যা আছে। এই বিষয়টা আমাদের জানা অবশ্যই দরকার। বর্তমান জমানায় সাধারণ মানুষ আশুরা বলতে কি বুঝে, স্বাভাবিকভাবে আশুরা বলতে কি বুঝে? অনেকে মনে করে আশুরা মানে কারবালা, কারবালা মানে আশুরা। তারা আশুরাকে কারবালা বানিয়ে ফেলেছে, কারবালাকে আশুরা বানিয়ে ফেলেছে। অর্থাৎ আশুরার অর্থ হচ্ছে মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। এটাই হচ্ছে আশুরার তাৎপর্য। মূলত আশুরার তাৎপর্য এটা নয়। আশুরা কি জিনিস, আশুরা বলতে কি বোঝায়? যে ইতিহাসে কোনো একটা আমল যখন সাব্যস্ত হয়, সে আমলটা কিভাবে কোনো দিবসে যদি আমল করতে হয়, সে আমলটা আমরা কিভাবে করব। কোনো দিনকে যদি মূল্যায়ন করতে হয়, কোনো দিবসকে মূল্যায়ন করতে হয়, সেই দিবসটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিবসটা কিভাবে পালন করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই দিবসটা কিভাবে পালন করেছেন, ওইটা আমাদের জানার বিষয়, ওইটা আমাদের বোঝার বিষয়, ওইটা আমলযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে গিয়া দেখেন ওখানকার মানুষ ইহুদিরা, বনে ইসরায়েলেরা ওই আশুরার 10 তারিখে তারা রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, এই দিনে তারা রোজা রাখে কেন? তখন সাহাবায়ে কেরামগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে মুহররম মাসের 10 তারিখে বনে ইসরাইল মুক্তি পেয়েছে সমুদ্র থেকে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মূসা আলাইহিসসালামের অনুসারীগণকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন ফেরাউন এবং ফেরাউনের দলবল থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের দলবলের জুলুম থেকে মূসা আলাইহিসসালামকে এবং মূসা আলাইহিসসালামের অনুসারীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। বিশাল সমুদ্র পার হয়ে গেছেন, আল্লাহ পাক পার করে দিয়েছেন। মূসা আলাইহিসসালামের যে অনুসারী বনী ইসরাইল, তাদের জন্য 12টা রাস্তা আল্লাহ পাক নিজ কুদরতিতে তৈরি করে দিয়েছেন। 12টা রাস্তা। আল্লাহ পাক ইচ্ছা করলে একটি রাস্তা তৈরি করতে পারতেন, এক রাস্তা দিয়ে 12 গোত্র অতিক্রম করবে, কিন্তু তাদের সুবিধার জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। বনী ইসরাইলকে অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের জাতিকে মুক্তি দান করছেন সেই সমুদ্র থেকে, মহাসমুদ্র থেকে। এবং ফেরাউন আর ফেরাউনের জাতিকে ওই সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছেন, তাদেরকে ডুবাইয়া আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সেই নিয়ামতের শুকর আদায় স্বরূপ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীরা মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণে তিনি বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমি মূসা আলাইহিস সালামকে অনুসরণ ক্ষেত্রে বেশি হকদার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়া দিয়েছেন, তোমরাও রোজা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের সাথে আরেকটি রোজা রাখবা। একটা আগে অথবা একটা মুহররম 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন 2টা রোজা রাখবা। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদ এবং নাসারার সর্বদাই সব সময় মুখালিফতি করবে, বিরোধিতা করবে। ইহুদি নাসারাদের কালচার
তাদের নিয়ম নীতিমালা, তাদের সিস্টেম তোমরা কখনো গ্রহণ করবে না। যদি ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ম নীতি তোমরা গ্রহণ করো, তাহলে তাদের মধ্যে তোমরা হয়ে যাবে, তাদের সাথে তোমাদের হাসর হবে। বর্তমানে ইহুদি এবং নাসরা যারা আছে তারা সকলেই অভিশপ্ত এবং তারা সকলেই গুমরাহ। এই গুমরাদের অনুসরণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বিরোধিতা করতে হবে। তোমরা আরেকটি রোজা বাড়িয়ে রাখবে 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন। এই হলো আশুরার তাৎপর্য। এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা আছে, গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেই ঘটনাগুলি আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমল করব, তাহলে বলবো ইনশাল্লাহ। তাহলে আশুরা কি জিনিস? আশুরা মানে কারবালা নয়, কারবালা মানে আশুরা নয়। এই যে মুহররম মাসের 10 তারিখে হাই আলী হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করে এবং মাতম করে, তাজিয়া মিছিল করে, নিজের বুকে তাফরায়, গালে তাফরায়, সম্পূর্ণ হারাম নাজায়েজ, একেবারে কুসংস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল হুদুদা। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি তাফরায় নিজের জামা ছিঁড়ে ফেলে, কলার ছিঁড়ে ফেলে এবং নিজের গালের মধ্যে আশ্রয় রক্তাক্ত করে, নিজেকে নিজে রক্তাক্ত করে, সে সুখ পালনের জন্য এই কাজগুলি করে, সম্পূর্ণ না যায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা হাই আলী হাই হুসাইন বলে বলে এ ধরনের মাতম করে, তাজিয়া মিছিল করে, এগুলি সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ হারাম। এগুলি একটাও জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের নাজায়েজ অন্যায় কাজ থেকে সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।